আপনাদের কথা বলাটা মানায়, এটা আমি বুঝতে পারছি। আমাকে দেখতে না পারলে যুবকদের মনে কষ্ট হয়, এটাও আমি বুঝতে পারছি। কিন্তু ওই ক্যামেরাম্যান গুলো তোমাদের ভিডিওগুলো আগামীকাল পুরো বাংলাদেশে ছড়িয়ে দিবে। একটু স্যাক্রিফাইস করে নাও আজকের জন্য। আর যদি খুবই একান্ত দুই একজনের সমস্যা হয়, তোমরা চাইলে এই পাশে কয়েকজন বসতে পারো, অ্যাজ ইউ উইশ, অ্যাজ ইউ ওয়ান্ট, কিন্তু কথা বলো না, ঠিক আছে? আমি ক্ষমা চেয়ে নিলাম, একটু স্যাক্রিফাইস করো। ওরা বসে গেলে কোনা দিয়ে ফাঁক দিয়ে দেখা যাবে, নট আ বিগ ডিল। ভালোবাসলে জাস্ট দাবি করলে হয় না, স্যাক্রিফাইস করে প্রমাণ করতে হয় যে আমি তোমাকেই শুধুমাত্র ভালোবাসি, তাই কিনা বলেন? Do sacrifice for me. I'm sorry for that. I'm sorry for this situation. আমার মনে হয় ঝিনাইদহের মানুষ আমার কলিজার মানুষ, আমার ভালোবাসার মানুষ। আমরা আজকে ভালোবাসা দিয়ে, ডিসিপ্লিন দিয়ে, ভদ্রতা দিয়ে প্রমাণ করব ঝিনাইদহের মাটি এটা ভদ্র মানুষদের মাটি, ঠিক কিনা বলেন? ঝিনাইদহবাসী কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি প্রিয় ভাই আমার। বিশ্বাস করেন, আপনাদের মাহফিলটা কিন্তু আজকে পারফেক্ট জায়গায় আয়োজিত হয়েছে, একদম রোডের সাথে লাগানো একটি মাহফিল। কুষ্টিয়া শেষ, ঝিনাইদহ শুরু, আমরা ঠিক সেই জায়গাতেই অবস্থান করছি। আমি এর আগেও বলেছিলাম, কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর এই জেলাগুলোর ভাষা হচ্ছে সবচেয়ে শুদ্ধ ভাষা, সবচেয়ে সুন্দর ভাষা। এদের ভাষা শুনলে মনে হবে মুরব্বীরাও সব মাস্টার্স কমপ্লিট করে রিক্সা চালাচ্ছে, ভ্যান চালাচ্ছে, তাই না বলেন সবাই আপনারা? আমরা বড়দের মুখে শুনেছি যে বাংলা ভাষার জন্ম হয়েছে কুষ্টিয়া এবং ঝিনাইদহে, আঘাতপ্রাপ্ত হয়েছে ঢাকাতে, মৃত্যুবরণ করেছে সিলেটে, আর দাফন করেছে চট্টগ্রাম এবং কক্সবাজারে। তো জন্মটা হয়েছে কুষ্টিয়া ঝিনাইদহতে, এটাই আমরা শুনেছি। বাট বাস্তবতা হচ্ছে বাংলা সাহিত্যের চর্চা কুষ্টিয়া এবং ঝিনাইদহে যেই পরিমাণ হয়েছে, অন্য জেলায় এরকম হয় নাই, বিশেষ করে আমাদের কুষ্টিয়া জেলা। তো আপনারা হচ্ছেন ঝিনাইদহের মানুষ, আপনারা আমার বিভাগের মানুষ। কেমন করে? আমার জন্ম হচ্ছে খুলনায়, আমার বাবার জন্ম খুলনায়, মায়ের জন্ম খুলনায়, বড় বোনের জন্ম খুলনায়, নানা নানি, দাদা দাদি, ফুফা ফুফি সবাই খুলনার মানুষ। তা আমি যখন কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোরে আসি, আমি মাঝে মাঝেই প্রাউডলি বলি, আমি আসিফ যদি খুলনায় জন্মগ্রহণ করার জন্য খুলনার সন্তান হই, তবে আমি জাস্ট খুলনার সন্তান নই, আমি ঝিনাইদহের সন্তান, ঠিক কিনা বলেন? আমার বাড়ির মানুষরা এখনো সবাই খুলনার ভাষায় কথা বলে, আমাদের রক্তের নাড়ি মিশে আছে খুলনার বিভাগের মানুষের সাথে। এই জন্য এটা আমার আপন জায়গা, ভালোবাসার জায়গা। কিন্তু আফসোস হচ্ছে খুলনায় মাহফিল রাখতে পারলাম না খুব বেশি একটা, অন্য বিভাগে আগেই ফিল আপ হয়ে যায়। তবুও দিনে রাতে মিলিয়ে কিছু মাহফিল আমি খুলনা বিভাগে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করেছি। এবং আপনাদের শোলকুপার নাঙ্গল কাঠ বা নাঙ্গলবাদ এরকম একটা জায়গা আছে, তাই না? লাঙ্গলবাদ, ওখানে আমি 2 থেকে আড়াই বছর আগে একবার এসেছিলাম। ওরে মারা মারি আল্লাহ! এই যে আমার ভাই, আপনি ছিলেন না? আমার অর্ধেক জীবন বের হয়ে গেছিল মাহফিল স্টেজে উঠতে গিয়ে। ইভেন কমিটির ভাইয়েরা লাস্টে আমাকে কানে কানে বললেন, হুজুর লোক সামলানো ইটস কোয়াইট ইম্পসিবল, আপনি দোয়ার দিকে যান। তো তখন বুঝতে পেরেছিলাম ঝিনাইদহের মানুষ আসলে কাউকে ভালোবাসলে কলিজা প্রাণ দিয়ে মন দিয়ে ভালোবাসতে পারে, এটা ঝিনাইদহের মানুষের কথা, ভালোবাসা। তো আবার সেই মাটিতে আমি আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমি কারো টাইম ওয়েস্ট করতে চাই না, আমি কিছু কথা বলেই আজকে আমরা মাহফিলটাকে শেষের দিকে নিতে চাই। এই পেছনেই দেখলাম একদম একটু আগে কুষ্টিয়া ইউনিভার্সিটি, কথা ভুল বললাম না ঠিক বললাম? একদম খুবই কাছে আমার, ও ঠিক আছে, ওই শব্দটা মিস্টেক, নট আ বিগ ডিল। আপনাদের এই যে কাছে কুষ্টিয়া, কুষ্টিয়া ইউনিভার্সিটিতে আমাদের সকলের প্রিয় ডক্টর, এই তোমরা কথা বলছো কেন ভাই? আমি কথা বলছি তো, একটু একটু কথা শোনো।
আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তাআলা, তিনি শিক্ষক ছিলেন। ওনার হাতে গড়াই মানুষ হচ্ছে আমাদের শেখ আহমদুল্লাহ, ওনার হাতে গড়া মানুষ হচ্ছে আমাদের আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। আমরা দেখতে পাই বাংলাদেশে আজকে আলেমদের মাঝে মারামারি, এক আলেম আর এক আলেমকে দেখতে পারে না। কওমির লোকেরা আলিয়ার লোককে দেখতে পারে না, আলিয়ার লোক কওমির লোককে দেখতে পারে না। কিন্তু 5 আগস্টের পরে প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে, সিচুয়েশন চেঞ্জ হয়েছে। আমার কথা একটা, এখন কোনো দ্বিধা দ্বন্দ্বের টাইম নেই। এখন আমরা হাতে হাত রেখে আগামী পার্লামেন্টটাকে কোন পার্লামেন্ট করতে চাই। ইউনিটি ইন ডাইভার্সিটি, আপনাদের সবাইকে বৈচিত্র্যতার মাঝেই ঐক্যতা খুঁজে বের করতে হবে। কেউ নামাজে আল্লাহু আকবার দিয়ে বুকে হাত বাঁধবে, কেউ নাভির নিচে হাত বাঁধবে। যে বুকের উপরে হাত বাঁধবে সেও আমার ভাই, যে নাভির নিচে বাঁধবে সেও আমার ভাই। কেউ সামি আল্লাহু লিমান হামিদা বলে রাফউল ইয়াদাইন করবে, আবার কেউ করবে না। যে করবে সেও আমার ভাই, যে করবে না সেও আমার ভাই। আমাদের মসজিদে কেউ লম্বা টুপি পরবে সেটাও আমার ভাই, যে 5 কুল্লি টুপি পরবে সেও আমার ভাই। যার দাড়ি আছে সেও আমার ভাই, যার দাড়ি নেই সেও আমার ভাই। ইসলাম আপনাকে কখনো ন্যারো মাইন্ডেড হওয়া শেখায় নাই। ইসলাম শিখিয়েছে ইউ হ্যাভ টু বি ব্রড মাইন্ডেড। আপনার ব্যক্তিত্ব হবে বিশাল বড় ব্যক্তিত্ব। আল্লামা সাইদি, ডক্টর মিজানুর রহমান আজহারি, এদেরকে সবাই মন প্রাণ থেকে দলমত নির্বিশেষে ভালোবাসে, কারণ তারা কথা বলার মধ্যে ভাগাভাগি করে নাই। কারণ আমার প্রথম পরিচয় আলিয়া নয়, প্রথম পরিচয় কওমিয়া নয়, প্রথম পরিচয় আহলে হাদিস নয়, প্রথম পরিচয় জামাত ইসলাম নয়, প্রথম পরিচয় বিএনপি নয়, প্রথম পরিচয় জাতীয় পার্টি নয়, প্রথম পরিচয় আওয়ামী লীগ নয়, প্রথম পরিচয় এনসিপি নয়। আমার সর্বপ্রথম পরিচয় আমি একজন মুসলমান, আমি মুসলমান ঘরের সন্তান। ঠিক কি না বলো? দিস ইজ আওয়ার ফার্স্ট আইডেন্টিটি, এটা আমাদের প্রথম পরিচয়। এজন্য আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তাআলা, আমরা দোয়া করে দিই আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসে উঁচু মাকাম নসিব করুক। পড়েন সবাই আমিন। আমরা চাই আগামীর বাংলাদেশ হবে ঐক্যতার বাংলাদেশ। আমরা সবাই চাই কি চাই না? এবার সবাই আমার ডান হাতের দিকে একটু তাকাবেন। ও, আজকের পোস্টারটা আমি তখন পাই না, এখন পেয়ে গেছি আমার হাতে। একটু পড়ে নেই। সভাপতি সাহেব রয়েছেন আমাদের আজকের প্রোগ্রামে, মুফতি আসাদুজ্জামান জিহাদি, খতিব শেখপাড়া বাজার কেন্দ্রীয় জামিয়া মসজিদ ঝিনাইদহ। আমাদের মুফতি সাহেব কি এসেছেন? আসছিলেন। আচ্ছা, আমি দোয়া করি আল্লাহ ওনাকে ইসলামের খাদেম হিসেবে কবুল করে নিক। পড়েন সবাই আমিন। আমার প্রিয় ভাই কথা বলেছেন মুফতি মাহফুজুর রহমান হাকিমপুরি, অত্যন্ত চমৎকার সুরেলা কণ্ঠে তিনি ওয়াজ করছিলেন। আমি মেন রোড থেকে শুনতে পাচ্ছিলাম। আমার প্রিয় ভাইয়ের কথা অনুযায়ী আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন আমল করার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। প্রিয় ভাইয়েরা, ভূমিকায় যে কথাগুলো বলবো এটা পুরো দেশে আশা রাখবো ঐতিহাসিক কথা হয়ে থেকে যাবে। বাট একটা কথা মাথায় রাখবেন, আমার সামনে যারা বসে আছে কেউ কাপুরুষের বাচ্চা নয়, সব বীর পুরুষের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে, দাঁড়িয়ে আছে। কথা যখন বলবেন বিড়ালের মতো ম্যান করে কথা বলবেন না। মুসলমান সিংহের জাতি। কথা যখন বলবেন আপনার কথার সাউন্ডে, আপনার ঠিকের সাউন্ডে, আপনার সুবহানাল্লাহ সাউন্ডে বাতিলের মস্তক কেঁপে উঠবে। ঠিক কি না বলো? আসুন আমরা কথাই বলি। আমার ডান হাতে কিতাবটার নাম, এটা আওয়াজ হইল, What's the hell man? আরেকটু জোরে, এই কিতাবটার নাম 80 ভাগ এসেছে, 100 ভাগ আসে নাই। আরেকবার কিতাবটার নাম। আমাদের পক্ষ থেকে আজকে 3টা দাবি পেশ করছি আগামীর
নির্বাচনের জন্য। আমি জানি এখানে অনেক বিএনপির ভাইরা আছেন, আমি জানি জামাত ইসলামের ভাইরা আছেন। আমার কথা কারো গায়ে আঘাত করবে না, কারণ আমি সবাইকে রেসপেক্ট দিয়ে কথা বলতে চাই। প্রথম কথা, যদি ঠিক হয় ঠিক বলবেন, বেঠিক হলে বেঠিক বলবেন। আগামীর সংসদে আমরা কোনো নারীকে ক্ষমতার চেয়ারে বাংলাদেশে দেখতে চাই না, এটা আমাদের প্রথম দাবি। সেকেন্ড দাবি, সোনামণি নতুন মুসলমানি হয়েছে তোমার, কেটে দিল কিন্তু জায়গা মতো একেবারে, চুপ করে বসে থাকবা।